আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, যারা আপনারা আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে নিয়েছেন জিয়ারা ভিসায় বা ভিজিট ভিসায়, এখনও পর্যন্ত বাংলাদেশে রিটার্ন করতে পারেননি, অথচ আপনাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু তারা অনেক টেনশনে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেকে টিকিট পাচ্ছেন না, বা যুদ্ধের কারণে অনেকেই ফ্যামিলিকে রিস্কের মধ্যে বাংলাদেশে পাঠাননি। বিভিন্ন কারণে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এখানে বাংলাদেশ আমাদের রিয়াদ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে। এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে অনেকেই জেনেছেন। তবে এই বিজ্ঞপ্তিটির মধ্যে যেভাবে সার্কুলারটি দেওয়া হয়েছে, এটার মধ্যে অনেকেই ভুল বুঝেছেন বা অনেকে বুঝতে পারেননি কাদের জন্য এই বিজ্ঞপ্তিটা, কারা এই সুযোগটি পাবে। এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলাপ করব ইনশাল্লাহ। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা আপনার ফ্যামিলিকে নিয়েছেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি এটা খুবই বিশ্লেষণ করে বা যাচাই বাছাই করে কয়েকটা সোর্সের মাধ্যমে আমি এই বিষয়টি আপনাদেরকে এখন জানাবো। আমি ইতিপূর্বে একটু বলে নিই যে যারা সৌদি আরবে আপনার ফ্যামিলির সদস্যকে নিয়েছেন এবং পাঠাইতে পারেন নাই, তাদের মধ্যে থেকে কারা এই সুযোগটি পাবেন। এখানে বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে স্পষ্ট যে সৌদি আরবে ভিজিট বা ওমরা ভিসায় এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে 25শে ফেব্রুয়ারি, বিষয়টি খেয়াল করবেন, 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে, মানে এর পরে আর কি, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে 18 এপ্রিল 2026 তারিখের পূর্বে 18 এপ্রিল 2026 তারিখের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে। 18 এপ্রিল 2026 তারিখের পূর্বে যে কোনো দিন টিকিট কেটে সরাসরি এয়ারপোর্টে গেলেই সৌদি আরবে ত্যাগ করা সম্ভব হবে। এ সময়ের মধ্যে কোনোরূপ ভিসার মেয়াদ বৃদ্ধি করা বা কিংবা জরিমানা ছাড়াই সৌদি আরব ত্যাগ করতে পারবে। অর্থাৎ 25শে ফেব্রুয়ারির পর থেকে নিয়ে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে 25শে মার্চ 2026 তারিখে। একটা বিষয়ে অনেকেই ক্লিয়ার করেননি যে আচ্ছা 25শে ফেব্রুয়ারির পর থেকে নিয়ে শুরু হইল, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, 25শে ফেব্রুয়ারির পর থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত এই সুযোগটা পাবে। এখানে এটি স্পষ্ট করা হয় নাই। তবে আমরা যেটা বুঝতে পেরেছি যে 25শে মার্চে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। তো 25শে ফেব্রুয়ারি থেকে নিয়ে 25শে মার্চ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি, তারা 18 এপ্রিল পর্যন্ত অটোমেটিক তারা এই সুযোগটি পাবে। এটা অ্যাপসারে শো করার দরকার নাই, শো করবেও না। 18 এপ্রিল অর্থাৎ 25শে মার্চ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা 18 এপ্রিল পর্যন্ত টিকিট কেটে যেতে পারবে, কোনো সমস্যা হবে না এয়ারপোর্টে। এখন এখানে আরেকটি প্রশ্ন থাকে যে 25শে মার্চের পরে অনেকেরই এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত বা এপ্রিল মাসের পরেও 5 তারিখ পর্যন্ত অনেকের ভিসার মেয়াদ আছে। এপ্রিল মানে মার্চ মাসের পরেও তাদের ভিসার মেয়াদ আছে। তাদের জন্য কি ব্যবস্থা তাদের ব্যাপারে এখানে স্পষ্ট করেনি। তবে আমরা যেটা পরামর্শ দেব, 25শে মার্চের পর থেকে নিয়ে এপ্রিলের 3 তারিখ 5 তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে, তারা মেসেজ আসার আগেও আপনি তাওয়াসুল করে রাখতে পারবেন। মেসেজ আসার অপেক্ষা করতে হবে না, আপনি তাওয়াসুল করে রাখবেন এখনই। তাওয়াসুলের আপনার ভিসা ফি ইন্স্যুরেন্স দিয়ে তাওয়াসুলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে রাখবেন। যদি আপনি আপনার অ্যাপসারে যে তাওয়াসুল আছে, অ্যাপসারে ঢুকে তাওয়াসুলের মাধ্যমে অ্যাপ্লাই না করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে আপনারা বললে আমরা আপনার অ্যাপসারে তাওয়াসুলের মাধ্যমে অ্যাপ্লাই করে রাখতে পারবো, করে দেব ইনশাল্লাহ। আশা করি আপনাদের এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত সর্বশেষ ভিসার মেয়াদ বৃদ্ধি হবে। তবে যাদের এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত তাওয়াসুলের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করবেন, তাদের জন্য আরও সুযোগ সুবিধা সামনে আসতে পারে। যদি যুদ্ধ বিরতি না হয় বা স্বাভাবিক না হয়, নর্মাল না হয়,
তাহলে হয়তোবা 18 তারিখের পরেও তারা আবারও তাওয়াসুলের মাধ্যমে বৃদ্ধি করতে পারবেন আশা করি। তবে এখন পর্যন্ত যেই তথ্য সেটি হলো মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের 25 তারিখের পর থেকে নিয়ে তারা এই 18 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের অটোমেটিক তারা ভিসার মেয়াদ বৃদ্ধি করা ছাড়াই বা জরিমানা ছাড়াই তারা যেতে পারবে। তবে 25শে মার্চের পর থেকে নিয়ে যাদের ভিসার মেয়াদ আছে এপ্রিলের 2 তারিখ 5 তারিখ পর্যন্ত, তাদেরকে রিকোয়েস্ট করব তাওয়াসুল করে রাখার জন্য। কারণ তাওয়াসুল করে রাখতে বেশি টাকা লাগে না, তাওয়াসুল করে রাখেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের 18 তারিখ পর্যন্ত তাওয়াসুলের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। বিষয়টি আমি বুঝাইতে পারছি আশা করি। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবে ভিজিট ভিসা, জিয়ারা ভিসা, উমরা ভিসা অনেকেই প্রসেসিং করতে চান, এখন তো বর্তমানে সবই বন্ধ, এখন আর হচ্ছে না, কোরবানির পরে থেকে ইনশাল্লাহ শুরু হবে। তো আমরা আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি, কোরবানির পরে যারা ভিজিট ভিসা উঠাবেন আপনার ফ্যামিলির সদস্যর জন্য আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করাইতে পারেন। আমরা দীর্ঘ 15 বছর যাবত এই ভিসা প্রসেসিং করছি এবং আমরা কাতার, কুয়েত, ওমান সহ অন্যান্য দেশের ফ্যামিলি ভিসার প্রসেসিং করার অভিজ্ঞতাও আছে এবং আমাদের সৌদি আরবে প্রচুর কাজ, আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবের কাজটাই বেশি করি। সেই হিসাবে আমরা বলতে পারবো সঠিক এবং নির্ভুলভাবে সুন্দরভাবে আপনার কাজটিকে আমরা করে দিতে পারবো এবং আমাদের কোনো ফাইল ইনশাআল্লাহ এম্বাসি থেকে রিটার্ন হবে না, কারণ আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এবং আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য, তার পাশাপাশি আমাদের অফিস। এখান থেকে আমরা সরাসরি ফিঙ্গারের দিন আমাদের লোক থাইকা সব দেখায় বুঝায় দেবে, ফাইলপত্র আমরা রেডি করে সেখানে নিয়ে যাব। আমাদের লোক ওইখানে স্টিল নাও দাঁড়ায় থাকবে আপনার ফ্যামিলিকে সহযোগিতা করার জন্য এবং আমরা সার্বিক সহযোগিতা করব। এমনভাবে বাংলাদেশের কোনো অফিস আপনাকে এই সার্ভিসটি দিতে পারবে না বা তারা দেয় না, আমরা এই সার্ভিসটি দিচ্ছি ইনশাআল্লাহ। তো যাদের প্রয়োজন হবে ফ্যামিলি ভিজিট ভিসা বা উমরা ভিসাও যদি কেউ যেতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি কল করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।